الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃ সমতুল্য দাড়ি পাখা মুরব্বিয়ান আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খোলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে পৌঁছিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসরে সুনির্দিষ্ট সময়ের ভিতরে আত-তাকওয়া সাবাবু কুল্লি খাইর, সকল কল্যাণের কারণ, উৎস তাকওয়া, এই ব্যাপারে ছোট পরিসরে একটি আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার, বোঝার, আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমরা মুমিন মাত্রই তাকওয়া নিয়ে অনেক আলোচনা আমরা শুনেছি আলহামদুলিল্লাহ, এবং তাকওয়ার এই চর্চা, অনুশীলন আমরা সকলেই করে থাকি। তাকওয়া সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। এরপরেও আমরা মুমিনদের একটি কথা আছে এরকম, ইন্না যিকরা তানফাউল মুমিনিন। বারবার যদি কোনো জিনিসকে স্মরণ করিয়ে দেওয়া হয় তাহলে এটি মুমিনদেরকে উপকার করে, উপকৃত করে দেয়। সুতরাং আমরা আমাদের এই জানা জিনিসগুলিকে আরও একটু শানিত করার জন্যে আমরা আলোচনা রাখার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তাকওয়া সম্পর্কে আমরা সকলে জানি কি, এটা হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আইয়ামে জাহেলিয়াতের সেই যুগে যখন যদি আমরা ফিরে যাই তাহলে সেখানে দেখব মানুষের ভিতরে হত্যা, রাহাজানি, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, অহংকার, লোভ, হিংসা, গীবত, মিথ্যা, পরনিন্দা, অশ্লীলতা, পাপাচার, এমন কোনো কুসংস্কার, এমন কোনো পাপ ছিল না যেটি সেই সমাজে বিরাজমান ছিল না। সকল পাপে নিমজ্জিত, পাপের সাগরে আখণ্ড নিমজ্জিত একটি জাতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23টি বছরের ব্যবধানে এমন মানুষে পরিণত করে দিলেন। সেই মানুষগুলির ব্যাপারে স্বয়ং রব্বুল আলামিন ঘোষণা দিলেন, এই মানুষগুলি আমার উপর সন্তুষ্ট, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই মানুষগুলির প্রতিও আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। তাহলে বিষয়টি কি একটু ভাবার মতো, চিন্তার বিষয় নয় কি? যে মানুষগুলি প্রকাশ্যে দিবালোকে সকল প্রকার অপরাধ করতে পারত, যে মানুষগুলির মন মানসিকতা, মেজাজ, চিন্তা চেতনা
এমন পর্যায়ে চলে গিয়েছিল, তারা তাদের সামাজিক স্ট্যাটাস, সামাজিক মর্যাদা, সামাজিক সম্মান রক্ষার জন্যে তাদের সেই কুপ্রথা, নিজের কলিজার টুকরো কন্যা সন্তানকে পিতা গিয়ে জীবন্ত ফুঁতে ফেলত। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে মানুষ কত বর্বর, কত অসভ্য, কত নির্মম, কত পাষাণ হলে পরে কলিজার টুকরো সন্তানকে জীবন্ত ফুঁতে ফেলতে পারে। তাদের এই পাষণ্ডতা আমরা উল্লেখ করছি এই জন্য, সেই মানুষগুলি আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে যখন আসলেন, এই মানুষগুলি কোরআনের কাছে যখন আসলেন, এই মানুষগুলি তাকওয়ার অনুশীলন যখন করলেন, এই মানুষগুলি এমন মানুষে পরিণত হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার যুগের এই যে লোকেরা আছে, সাহাবা আজমাইন আছে, তাদের মতো আর পৃথিবীতে আর কোনো মানুষ আসবেন না। তারা হচ্ছে আকাশের চাঁদের, আকাশের তারকার ন্যায়। মানে ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবা আজমাইন তারা এমন এমন পরীক্ষা, এমন তাকওয়া, এমন ক্ষুধাভীতি, এমন রসুল প্রেম, এমন আল্লাহর কাছাকাছি এত বেশি তারা চলে গিয়েছেন, তাদেরকে যদি কোনো মানুষ ইক্তেদা করে, অনুসরণ করে, ওই মানুষ হেদায়েতপ্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এটি কিসের গুণে? তাকওয়ার গুণে। প্রিয় হাজিরিন, তাহলে সেই কোরআন এখনও আছে, সেই হাদিস এখনও আছে, সেই তাকওয়ার কথাবার্তা এখনও আছে, সেই 5 ওয়াক্ত নামাজে মসজিদে এখনও মুয়াজ্জিনের সুললিত কণ্ঠে আজানের ধ্বনি এখনও ধ্বনিত হয়। এখন আমরা নামাজে আসি, এখন আমরা নামাজ পড়ি, জুমা পড়ি, এখন আমরা রোজা রাখি, জাকাত দেই, হজ করি, দান খয়রাত করি, সাদাকা করি, কিন্তু আবার সেই আমার সমাজেই আবার দুর্নীতি চলে, স্বজনপ্রীতি চলে, রাহাজানি চলে। আমার সমাজে আবার সকল প্রকার অপকর্ম এই সমাজেই চলে। তাহলে কেন আমরা পরিপূর্ণ পরিবর্তন আমরা হতে পারলাম না? কারণ আমরা হয়তো একটু দূরে আছি। আত-তাকওয়া সাবাবু কুল্লি খাইর। প্রত্যেক কল্যাণের মূল চাবিকাঠি হচ্ছে কি? আত-তাকওয়া। প্রিয় হাজিরিন, এজন্য তাকওয়াকে বলা হয় রাসু কুল্লি খাইর, সকল কল্যাণের মাথা, মূল। ওয়া মিফতাহু কুল্লি খাইর, সকল কল্যাণের চাবি। ওয়া সাবাবু কুল্লি খাইর, সকল কল্যাণের উৎস। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে। তাকওয়া ছাড়া মানুষ যত কল্যাণ, যত কিছুই মানুষ পাক না কেন, তার এটি পরিপূর্ণতা কখনো আসবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের ভিতরে ইরশাদ করেন, হে আমার বান্দা বান্দিনী, তোমাদের ভিতরে যে আল্লাহ রব্বুল আলামিনকে পরিপূর্ণতার সাথে ভয় করতে পারবে, ইয়াজআল লাহু মাখরাজা, তার পথকে আল্লাহ তাআলা কি করে দেবেন? সহজ করে দেবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, একটু রিজিকের জন্য আজকে আমরা প্রকাশ্য দিবালোকে একজন আরেকজনকে খুন করি, একটু ভালো থাকার জন্যে, একটু ভালো রিজিকের সন্ধানের জন্যে আমরা মানুষের কত ক্ষতি না করে থাকি। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে পারবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে বিলা হিসাবে, হিসাব ছাড়া রিজিকের ব্যবস্থা করে দেবেন। কে? وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ, কেউ যদি তাকওয়া অবলম্বন করার জন্যে নিজের সামনে হাজারো বারিত সুযোগ থাকার পরেও আল্লাহ রব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করে, সমস্ত সুযোগ সুবিধাকে বঞ্চিত করে দেয়, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে যায়, বাদ করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওই ব্যক্তির জন্যে স্বয়ং আমি আল্লাহই যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইজন্য আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, কোন বান্দা কোন কাজ করার জন্য
কি করলো, মনস্থ করলো। ওই কাজে তিনি সফল হওয়ার জন্যে, ওই কাজটাকে সহজ হয়ে যাওয়ার জন্যে, ওই কাজটি সহজভাবে করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করে, আল্লাহ তাআলা তার জীবন চলার প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি বাঁকে বাঁকে তার জীবন চলার পথকে সহজ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। একটু পথ চলার সহজ হওয়ার জন্যে আমরা কত মিডিয়া, কত মানুষের শরণাপন্ন হই, কত মানুষের কাছে ছোট হই। কিন্তু আল্লাহ বলছেন না, সেখানে নয়। মানুষের কাছে ছোট হওয়া, মানুষকে ঘুষ দেওয়া, মানুষকে তোষামতি করা, মানুষের কাছে নিজেকে ছোট করে ফেলা, এগুলি নয়। তুমি ফিরে আসো কার কাছে? তোমার জীবনের সকল কিছুকে সহজ করে দেবেন কে? আল্লাহ তাআলা বলছে। প্রিয় হাজিরিন, সুতরাং ভালো রিজিক, হালাল রিজিক দুনিয়ায় হালাল রিজিক, আখিরাতে চিরস্থায়ী নিয়ামত মানুষের চাওয়া, প্রত্যেক মানুষের, মুমিনের চাওয়া উচিত, চাওয়া এবং পাওয়া উচিত, হওয়া উচিত দুনিয়ায় হালাল রিজিক, যে রিজিকের ভিতরে বরকত থাকবে, যে রিজিকের ভিতরে প্রশান্তি থাকবে, যে রিজিকের কারণে ফ্যামিলিতে শান্তি থাকবে, যে রিজিকের কারণে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, লেনদেন, কাজকর্ম, ফ্যামিলিতে, সংসারে, সন্তান সন্ততি, পিতামাতা, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, যে যেখানে আছে না কেন সেখানে শান্তি, প্রশান্তি, স্বাচ্ছন্দ্য থাকবে, এমন রিজিক আমরা সকলেই চাই না? চাই। আবার আখিরাতে চিরস্থায়ী নিয়ামত, যে নিয়ামতের পরে, যে নিয়ামত পেলে পরে মানুষ মুক্তি পেয়ে যাবে, মানুষ জান্নাত পেয়ে যাবে। এজন্য দুনিয়ায় হালাল রিজিক, আখিরাতে চিরস্থায়ী নিয়ামতের একমাত্র মূল চাবিকাঠি হচ্ছে আত্তাকওয়া। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা কোরআন কারিমে অন্য জায়গায় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। হে আমার বান্দা বান্দিনী, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারো, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ তাআলা তোমাদের জন্য ফুরকান করে দেবেন। ওয়াল ফুরকান কামা ক্বালা আহলুল ইলম, আহলে ইলম, জ্ঞানী ব্যক্তিগণ, আলেম উলামারা বলছেন, ফুরকানা করে দেবেন আল্লাহ তাআলা তোমাদের জন্য, যদি তোমরা আল্লাহকে ভয় করতে পারো। কি সেটা? ওয়ান নূর, এটি এমন একটি অন্তরের নূর, অন্তরের আলো, যে নূরের মাধ্যমে আল্লাযী ইয়াফসিলু বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল ওয়া বাইনাল হুদা ওয়াদ দালাল, যে নূরের কারণে তার অন্তর লোকের যে আলো, সে আলোর কারণে ওই বান্দা ভালো মন্দ, ন্যায় অন্যায়, হেদায়াত, পথভ্রষ্টতা, এগুলি সে ফরক করতে পারবে। হাজির, বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। আজকে আমার সমাজের ভিতরে আমরা এমনভাবে দুনিয়ার প্রতি মুবতালা হয়ে গিয়েছি, আমরা ভালো মন্দ, ন্যায় অন্যায়, হেদায়ত, পথভ্রষ্টতা কোনটা সেটা তো ফরক করার সেই নূরটাও তো আমার কাছে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর দিকে আসবে, আল্লাহ তাদেরকে এই নূরটা দেবেন, সে ভালো মন্দ কোনটা যাচাই করতে পারবে। যার সামনে ভালো মন্দ, ন্যায় অন্যায়, হেদায়াত, পথভ্রষ্টতা সুস্পষ্ট হয়ে যাবে, তিনি কি আর বিপদে পরিচালিত হতে পারবেন না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যারা আমলে সালেহাত, তাকওয়া, এগুলির ভিতরে যাদের জীবনকে নিয়ে আসতে পারবে, তাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিবেন। কি? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। যারা তাকওয়ার এই পথ অবলম্বন করবে এবং আমল সালেহাত করবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুন নাঈম দিবেন। প্রিয় হাজিরিন, আরও কি দেবেন? মানুষের এই জীবনকে স্বাচ্ছন্দ্যময় হওয়ার জন্যে একটি পবিত্র, যেখানে গুনাহ থাকবে না, যেখানে পাপাচার থাকবে না, যেখানে অশান্তি থাকবে না, যেখানে মানুষ, আজকে দেখেন একটু শান্তির জন্যে মানুষ কত পাপের দিকে অগ্রসর হয়ে যায়। সব কিছু আছে, কেন জানে কি নাই, এই কি নাই এটা খোঁজার জন্যে মানুষ বিভিন্ন খারাপ পথে পরিচালিত হয়, খারাপ জায়গা যায়, মদ গাঁজা এই সেই নেশা টেশা করে একেবারে মানুষ মাতাল হয়ে যায়। একজন নেশাখোরকে, মাতালকে আপনি প্রশ্ন করুন, ভাই আপনার তো সব আছে, সম্পত্তি আছে, ধন আছে, টাকা আছে, পয়সা আছে, সন্তান সন্ততি আছে, ডিগ্রি আছে, পাওয়ার আছে, এরপর আপনি এই সেইগুলো করে আপনি নেশাগ্রস্ত হন কেন? তিনি হয়তো জবাব দিবেন, যখন আমি এই দুনিয়ার সমস্ত টেনশন, চিন্তা, পেরেশানি, আমি যখন এই
নেশাগুলি গ্রহণ করি, সেটা ইয়াবা হতে পারে, ইনজেকশন হতে পারে, শরাব হতে পারে, মদ হতে পারে, আরও অন্যান্য কিছু যা মানুষকে নেশাগ্রস্ত করে দেয়। তিনি হয়তো জবাব দেবেন, যখন আমি নেশাগ্রস্ত থাকি 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা বা আরও বেশি কম, তখন আমি দুনিয়ার সমস্ত কিছু বলে যাই, আমি পেরেশান মুক্ত থাকি। তাহলে একটু পেরেশান মুক্ত জীবন পাওয়ার জন্যে আমাদের কক্সবাজারের দুর্ভাগ্যের বিষয়, প্রত্যেকটা বড় বড় 5 স্টার 3 স্টার হোটেলে, 4 স্টার হোটেলের রফটপে অথবা জায়গায় জায়গায় মদের বার আছে নাকি নাই, সেখানে কিন্তু ছোট লোকদের যাওয়ার সুযোগ নাই, গরিব মানুষের যাওয়ার সুযোগ নাই। এক একটা মদ সেখানে হাজার হাজার টাকা, সেগুলি খেয়ে মানুষ কি হয়, একটু নেশাগ্রস্ত হবে। অথচ আল্লাহ তাআলা বলছেন, যদি সে তাকওয়ার এই পথ অবলম্বন করে, সে নারী হোক পুরুষ হোক, তাকে আল্লাহ তাআলা দিবেন হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন তাকে দিবেন, যে জীবনে শান্তি থাকবে, প্রশান্তি থাকবে, আনন্দ থাকবে, স্বাচ্ছন্দ্য থাকবে। এমন একটি জীবন আমরা চাই কিনা? আল্লাহ তাআলা বলছেন, من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি, সে নারী হোক কিংবা পুরুষ, ভালো কাজ করবে, নেক কাজ করবে, সে মুমিনদের ভিতরে পরিগণিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলে সালিহাতের কারণে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান, তাকে একটি পবিত্র, স্বাচ্ছন্দ্যময়, প্রশান্তিময় জীবন আল্লাহ তাআলা তাকে দান করে দেবে। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এরপর আল্লাহ তাআলা তাকে আরো পুরস্কৃত করে দেবেন। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহ তাআলার এই তাকওয়ার মাধ্যমে যারা পবিত্র জীবন লাভ করে, সেই তাদের কাতারে আল্লাহ তাআলা আমাদেরকে শামিল করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাকওয়ার একটা কি? সাবাবু তাকফিরিস সাইয়্যাত ওয়া হাত্তুল খাতায়া, সকল প্রকার পাপকে মার্জনা করার, সকল গুনাহকে ক্ষমা করে দেওয়ার এবং আল্লাহর নৈকট্য অর্জনের একটি মাধ্যম হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাযলিল আযীম। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারো, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই নূরকে তৈরি করে দেবেন, ফুরকানকে তৈরি করে দেবেন। ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। কারণ আল্লাহ তাআলা বলছেন, এরপরের আয়াতের শেষাংশ বলছেন, ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ তাআলা সকল মর্যাদা সম্মানওয়ালা হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেন শুধুমাত্র গুনাহ ক্ষমা করে দেবেন তা নয়, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা পরিপূর্ণতার সাথে ভয় করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলি মাফ করে দেবেন এবং তার গুনাহের স্থলে আল্লাহ তাআলা তাকে আরো বেশি পুণ্য দিয়ে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় হাজিরিন, এজন্য আজকে দুনিয়ার সকল প্রকার সফলতা এবং আখিরাতেও যদি আমরা কামিয়াবি অর্জন করতে চাই, তাহলে আমাদের তাকওয়ার এই নীতি আমাদেরকে অবলম্বন করতে হবে, আমাদের কাছে আসতে হবে। কারণ এটি হচ্ছে সাবাবু কুল্লি খাইর, সকল কল্যাণের উৎস। এখন একজন মানুষের সামনে এই বিষয়টি থাকলো, সকল কল্যাণের উৎস যে জিনিস, সেটাকে আমরা গ্রহণ করব, নাকি যেখানে কল্যাণ নাই সেটা আমরা গ্রহণ করব? আজকের মূল আলোচনার প্রতিপাদ্য বিষয় হচ্ছে, মূল সামারি হচ্ছে এক কথায়, তাকওয়া সাবাবু কুল্লি খাইর। তাকওয়া হচ্ছে সকল কল্যাণের উৎস। মানুষ লেখাপড়ায়, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে, ফ্যামিলিতে, পরিবার পরিজনে, স্ত্রী পুত্র পরিজনের ভিতরে, ঘর বাড়িতে, সংসারে, রাষ্ট্রে, সমাজে যদি শান্তি চায়, কল্যাণ চায়, তাকে কিসের পথ অবলম্বন করতে হবে? তাকওয়ার পথ অবলম্বন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ
আব্দুল্লাহকে বললেন, হে আব্দুল্লাহ, যদি তুমি কোরআনে কারিমের ইয়া ফাআনতা ইয়া আব্দুল্লাহ ইযা ক্রাআতা কিতাব রাব্বিক মিন আউয়ালিহি ইলা আখিরিহি তাজিদুত তাকওয়া রাসু কুল্লি খাইর। হে আব্দুল্লাহ, তুমি যদি কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি যদি পড়ো, তেলাওয়াত করো, তাজিদু, তুমি সেখানে পাবে আত-তাকওয়া রাসু কুল্লি খাইর, তাকওয়াকে তুমি সেখানে পাবে, এটি সকল কল্যাণের মূল। ওয়া মিফতাহু কুল্লি খাইর, সকল কল্যাণের চাবিকাঠি। ওয়া সাবাবু কুল্লি খাইর ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি, সফলতা, কল্যাণের মূল চাবিকাঠি হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি রন্ধ্রে, প্রতিটি বাঁকে বাঁকে আল্লাহর ভয় আমাদেরকে অর্জন করার সেই তৌফিক, সেই হেদায়েত, সেই মানসিকতা, সেই যোগ্যতা, সেই নূর আমাদের সকলকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।